গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও সোহাগ পরিবহনের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 15 জন। আমাদের কাশিয়ানী প্রতিনিধি শেখ মোহাম্মদ পারভেজ জানায়, আজ শনিবার সকাল 10টায় উপজেলার হিরণ্যকান্দি সাম্পান রেস্টুরেন্টের সামনে ঢাকা খুলনা মহাসড়কের এই দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার উপপরিদর্শক এইচ.আই. মোহাম্মদ জনি। নিহতরা হলেন টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসের ড্রাইভার মোহাম্মদ মন্টু ও সুপারভাইজার আরিফ মিয়া। উপপরিদর্শক মোহাম্মদ জনি আরও জানায়, সকাল 10টার দিকে যাত্রীবাহী বাস টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও সোহাগ পরিবহন গোপালগঞ্জ হয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। উপজেলাধীন হিরণ্যকান্দি হাইওয়ের সাম্পান রেস্টুরেন্টে সোহাগ পরিবহনের যাত্রা বিরতির জন্য স্লো করলে পেছনে থাকা টুঙ্গিপাড়া এক্সপ্রেস সোহাগ পরিবহনের পেছনে মেরে দেয়। এতে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ড্রাইভার ও সুপারভাইজার গুরুতর আহত হয়। খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ড্রাইভার ও সুপারভাইজারকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত হয়েছেন প্রায় আরও 15 জন। তানিয়া রহমান, গোপালগঞ্জ। সামনে একদম অবস্থা, মানে কেবিন একবার নষ্ট হয়ে গেছে, গ্লাস ভেঙে চলে গেছে। ওখান থেকে নাকি সুপারভাইজার ওই গ্লাসের উপর থেকে টপটাইয়া পইরা চাকার এবং তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। সে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে, শুনলাম মারা গেছে। এবং ড্রাইভারের অবস্থাও আশঙ্কাজনক, একদম যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। আরও কয়েকজনের অবস্থা মোটামুটি সোহাগের ড্রাইভার এবং সুপারভাইজার নিহত হয়েছেন এবং নাকি গুরুতর অসুস্থ আছে। তবে যাত্রীদের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় না দেওয়ার কারণে এই বিষয়ের জন্য আপনি কি দেখছেন? লোক মারা গেছে কয়জন? আর আহত আপনার কাছে কি মনে হচ্ছে দোষ কার? ভাই, আপনার কাছে মনে হচ্ছে যে দোষ কার, টুঙ্গিপাড়ার নাকি সোহাগের? আপনার মনে হচ্ছে সোহাগেরই দোষ। গাড়িটা তো স্পিডে ছিল, অনেক হাই স্পিডে ছিল। থেকে হয়তো আপনার চাপায় ডাইনে যাওয়া উচিত ছিল, না চাপায় ডাইনে সেই দোষ।